হে গাইজ, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজ লাইফস্টাইল। অনেক অনেক ভালোবাসার সাথে তোমাদের জানাচ্ছি আমার চ্যানেলে আবার নতুন করে ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ আর প্রচণ্ড গরম। আর এখন গুড মর্নিং বলারও সময় প্রায় কেটে গেছে, এখন 12টা বাজে। কিন্তু যেহেতু দিনের প্রথম দেখা তোমাদের সাথে আমার হলো, তো সেই জন্য তোমাদের তো গুড মর্নিং আমাকে বলতেই হবে। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, শরীরটা খারাপ ছিল। ও বেরিয়ে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই রাত করে এডিট করা, তারপরে ভোরবেলা উঠে পড়া, আর চান কমপ্লিট। সকাল থেকে তো ব্লগ করা হয়নি, আজকে রান্না বান্নারও কিছু সেরকম করিনি। সজনে ডাঁটার তরকারি আর মাছের ঝোল করেছি। মাছের ঝোল বলতে ট্যাংরা মাছের বড়ি দিয়ে ধনেপাতা আলু দিয়ে ঝোল করেছি। মামনি আজকে সোদপুরে বাজারে গেছিল, তো অনেক রকমেরই মাছ এনেছে। আমাদের যখনই মাছ আনা হয় একবারে 6-7 রকমের মাছ একবারে এনে রেখে দেয়, অনেক দিন চলে যায়। আর আমাদের সোদপুর ছাড়া মাছ আনে না, এখান থেকে কাছাকাছি করে থেকে মাছ নিয়ে আসেন। আমি সব বলি যে যখন যেরকম পারছো নিয়ে আসো, কি আছে এখন আস্তে আস্তে সবসময় কি সম্ভব হবে দূর থেকে আনা? যে না, সোদপুরের মাছ ভালো। তো আজকে ট্যাংরা, কাতলা, পাবদা, কাচকি আর চিংড়ি, এই 5 রকমের মাছ আনা হয়েছে। আর এখন এখানে কালো জাম খাচ্ছি। কালকে রাত্রেও সেই একই অবস্থা, চোখে মাথায় ব্যথা ছিল। রাতে ভাত খেয়েছিলাম, রুটি আর খেতে পারিনি। খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে আবার স্নান করলাম। ভাবতে পারছো তোমরা মানে কতক্ষণ হয়েছে? এখন বাজে 2:30। আমি 12টার পরে চান, মানে 12টার সময় চান করেছি। তো 12টা থেকে এইটুকুন টাইমের মধ্যে আবার আমাকে স্নান করতে হলে এত শরীরটা অস্বস্তি হচ্ছিল, বাধ্য হয়ে আমি স্নান করলাম, আবার স্নান করলাম খেয়ে উঠে। তো যাই হোক, আজকে তো লাঞ্চে কি ছিল? আজকে পেঁপে সিদ্ধ ছিল আর সজনে ডাঁটার তরকারি ছিল আর ট্যাংরা মাছের আলু বড়ি ধনেপাতা দিয়ে ঝোল। তো যাই হোক, খেয়ে উঠলাম, খেয়ে একটা আম খেলাম। আর এবার একটু ভালো করে একটু রেস্ট নেবো, কেননা রাত্রের দিকে একটু লেট হয় শুতে আমার। ওরা তো ঘুমিয়ে পড়ে আর আমার একটু শুতে লেট হয়। আর সকাল সকাল যেহেতু উঠি না, আমার না শরীরটা একদমই দেয় না। বিয়ের আগে আমার সত্যি করতে বলতে এত তাড়াতাড়ি ওঠার অভ্যাস ছিল না। এখানে মোটামুটি 6:30টায় উঠে পড়তে হয়। যদিও কিছু করি না সেরকম, ওই আটাটা একটুখানি বেলে দিই, কিন্তু যাই হোক উঠি তো। আর সব বিয়ের আগে ওঠার অভ্যাস ছিল না। হ্যাঁ, যখন কলেজ যেতাম, তারপর ইউনিভার্সিটি যেতাম, পড়তে যেতাম, তখন 5:30টায় 6:20 ট্রেন ধরতাম আমি। তো সেটা একটা অনেক টাইম আগে, তখন একটা রুটিনের মধ্যে ছিলাম, তো অনেক দিন অভ্যাস চলে গেছে। সেই জন্য যাই হোক, আর অভ্যাসটা এখন নেই। তো একটু কষ্ট, তো একটু কি ভালোই, খুবই কষ্ট হয়। আর তাই জন্য এখন ভালো করে একটু রেস্ট নেব। আবার সন্ধ্যেবেলা বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখন টাটা। আর এখন খাওয়ার পরে একটু জল খাচ্ছি। তো চলো, হাই, গুড ইভিনিং এখন সবাইকে জানাচ্ছি। এখন 6:30 বাজে। তো দুপুরবেলা তোমাদের সাথে কথা বলার পর ঘুমিয়ে পড়েছিলাম। বেশ ঘুমানোটা ডিপ হয়েছে, অনেকদিন পর এতটা ভালো ঘুম হলো। উঠেছি তখন 5:45। তারপরে কাজের দিদি আসলো, এসে কাজ করে গেল, ঘরদোর মুছলো, বাসনগুলো। আর এখন তারপর যাওয়ার পরে ওই বাসনগুলো গুছিয়ে নিয়েছি, তারপর চা করে নিয়েছি। এখন
এখন মামনিকেও চা দিয়ে দিয়েছি, এরপর আমিও নিজেও চা খাচ্ছি। বৃষ্টির তো কোনো নাম নেই, অন্ধকার করে আসলো দুপুরবেলার থেকে, মনে হলো কি বোধহয় নামবে, কিন্তু কোনো চান্সই নেই। আরও যেন বেশি ভ্যাবসা লাগছে। তো যাই হোক, চাটা খাচ্ছি। আর জানি না ও আসার পরে কি খাবে। মাছের ঝোল ওর নেই, কেননা ও ট্যাংরা মাছ খায় না। আমাদের দুজনেরই জন্য ট্যাংরা মাছ ছিল, দুজনেই ট্যাংরা মাছ খেয়েছি। আর রাতে দেখি আসুক, আসার পরে কি খাবে, তারপরে সেই বুঝে হবে। আর আমি তো রুটি খাবোই, ওরা তো ভাত খাবে, এই হলো ব্যাপার। তোমাদের চা খাওয়া সবার হয়ে গেছে নিশ্চয়ই। এখন বেশিরভাগ দিন সন্ধ্যাবেলা চা খাওয়ার টাইমটাতেই তোমাদের সাথে আমার কথা হয়ে যায়। এই গরমে আর চা, কাজের দিদিকেও জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, যেহেতু আমরা করছি তখন। আর সন্ধ্যাবেলাও তো জিজ্ঞেস করি যে না, এই গরমে আর চা খাবো না, শীতকাল হলে চা খেতে। অফিস থেকে ফিরে এসে আজকে হঠাৎ করে বর বলল যে আজকে আমি ডিম ভাপা বানাবো। এই লাইফে প্রথম ও রান্নাঘরে ঢুকে কিছু রান্না করবে। তো আমি তো খুবই এক্সাইটেড যে কি হতে চলেছে। সঙ্গে সঙ্গে আছি ওকে হেল্প করার জন্য, নইলে তো পারবে না একা। আর না করতে দিলেও নয়, কেননা এইভাবে না করলে কেউ কোনোদিনও কোনো কিছু শিখতে পারে না, সবসময় উৎসাহ দিতে হয়। তো আজকেও করতে চাইছে ডিম ভাপা। তো চলো কি করে করি তোমাদের সাথেও শেয়ার করছি। আজকে হবে ডিম ভাপা, সেই জন্য এই ডিম ভাপার জন্য এখানে একটা মশলা বানানো হচ্ছে। সেই মশলাতে কি কি আছে? সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, টক দই, লঙ্কা, কাঁচা লঙ্কা। কটা দিয়েছো? কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা, যে যার প্রয়োজন মতো ঝালটা দেবে। আর এখানে 4টে ডিমের আমরা ভাপাটা বানাচ্ছি, সেই জন্য 2 চামচ কালো সর্ষে দিয়েছি আর 1 চামচ সাদা সর্ষে দিয়েছি। আর টক দই কতটা দিয়েছো? 3 চামচ। 3 চামচ টক দই দিয়েছে। তো এবার এটা পেস্ট করতে হবে। এখানে 4টে ডিম নিয়েছি, 4টে ডিমকে ভালো করে সিদ্ধ করেছি। সিদ্ধ করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি আর হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার এটাকে কড়াইতে একটুখানি নুন মাখিয়ে রাখতে হবে, নুন হলুদ মাখিয়ে। তারপর এটাকে আমরা একটু তেলে এপিটোপিট করে ভেজে নেব ডিমগুলোকে। তারপরে নেক্সট স্টেপে কি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। অন্ধকার এখানে ডিমগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার পর তেলে একটুখানি ফ্রাই করে নেওয়া হলো। এবার এটা তুলে নেওয়া হবে। চামচ না খুন্তি আছে? না, চামচ দিয়ে তুলতে বলেছে। যেটা দিয়ে বলেছে সেটা দিয়েই তুলতে হবে। ঠিক আছে, নতুন রাঁধুনি যেভাবে চাইছে সেভাবেই করছি। এখানে আমাদের কন্টেনার টিফিন বক্সটা একদম ছোট্ট, সেই জন্য আমাদের 8টা ডিম ধরবে না বলে আমরা 2টো পার্টে করব। এটা এক পার্টে 4টে করে ডিম, আবার পরবর্তী পার্টে 4টে ডিম। তো এখানে ওই পেস্টটা, ঠিক যে পেস্টটা বানিয়েছিলাম এখানে, সেই পেস্টটা দেয়া হলো। তার উপর দেওয়া হলো সর্ষের তেল কাঁচা, একটু নুন, হালকা একটু মিষ্টি, আর অল্প সামান্য একটু জল। আর যারা মশলাতে একটু বেশি জল দেবে তারা এখানে জল দিও না। আমরা এখানে পেস্টটা অনেকটা ঘন করেছিলাম বলে এখানে একটু জল অ্যাড করতে হলো। আর চেরা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে 2টো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিও। এবার এটা ভাপে বসানো। এখানে এই কড়াইটার মধ্যে তোমাদের জল নিতে হবে এতটাই যাতে টিফিন বক্সটার একদম মুখটা যাতে না ডুবে যায়, তার
থেকে জলটা একটুখানি নিচের দিকে থাকে, নইলে ঢাকনা দিয়ে ভেতরে জল ঢুকে যাবে আর খেতে পানসে পানসে হয়ে যাবে। তো এরমভাবেই তোমরা জলটা দেবে। এবার ঢাকনা দিয়ে এটা স্টিম হয়ে দিতে হবে। দিয়ে দাও। কতক্ষণের জন্য এটা দিতে হবে? 10 মিনিটের মতো স্টিম করলেই হয়ে যাবে। দেখো ফার্স্ট পার্টের যে 4টে ডিমের করেছিলাম সেটার লুকটা এরকম এসছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমি তো একটু মুখে দিয়ে জাস্ট টেস্ট করলাম, একদম পারফেক্ট খেতে। গরম ভাতের সাথে তো একদম খুবই ভালো লাগবে। পেছনের ডিম ভাপা তৈরি হয়ে গেছে। এই প্রথম কিছু একটা করলো, তো এটা অনেক কিছু, মানে যে কখনো করে না সে প্রথম একটা ভাপ বেরোলো, তো যথেষ্টই টেস্টি হয়েছে। ও যেহেতু ঝালটা কম খায় তো ঝালটা অল্পই দিয়েছে। তো হাতে করি আজকে প্রথম ডিম ভাপা দিয়ে। এরপর আশা করছি আরও ভালো ভালো জিনিস আরও তৈরি করার আগ্রহ ওর মধ্যে আসবে। যাই হোক, কোনো কিছুতে আগ্রহ দেওয়া ভালো, যাতে নেক্সট স্টেপে আরও বেটার কিছু করতে পারে। তো তোমরাও চলে আসো ডিম ভাপা যদি খেতে চাও আমাদের বাড়িতে। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কালকে রাত্রেবেলা তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছিলাম সেটা তো আর এন্ড করা হয়নি, কালকে রাতেও আর করতে পারিনি। আর আজকে সকাল থেকেও আর মানে এত গরমের মধ্যে মানে প্রথম কথা মাঠ থেকে বেরিয়েও গেছিলো যে ওটা এন্ড করতে হবে, আর এত গরম ছিল, গরমের মধ্যেও সম্ভব হয়নি। তো এখন মনে হলো, এখন সন্ধে হয়ে গেছে, এখন জাস্ট চা খেলাম, তো এখন মনে হলো যে না ব্লগটাও তো এন্ড করা হয়নি, তো তাই চলে এলাম। তো এখানেই ব্লগটাকে এন্ড করছি। তোমরা তো কালকে দেখতেই পেলে যে আমার হাজবেন্ড এই প্রথম নিজের হাতে কিছু রান্না করলো, হাতে খড়ি হলো, তো আমি তো খুবই হ্যাপি। তো আমি চাই ওকে অ্যাপ্রিসিয়েট করি, যাতে নিত্য নতুন আরও অনেক কিছু ও নিজে ট্রাই করে, যাতে অনেক কিছু শিখতে পারে। এখনকার দিনে এরকম কোনো ব্যাপার নেই যে কেন করবে না, এরকম কোনো ব্যাপার নেই। যার যেটা ইচ্ছা হয় সেই সেটা করতে পারে, শুধু ইচ্ছাটার দরকার। তো আমি তো ওকে ফুল সাপোর্ট করি। আমি সঙ্গে সঙ্গে ছিলাম, তাও বলছিল না আমি একা একা করি, কিন্তু তাও ছাড়তে পারিনি, যে অভ্যাস নেই, একটু হেল্পটা করে দিই। কোথায় কী আছে সেটা জানে না প্রথম কথা, তারপরে কায়দাগুলো জানে না, একটু হেল্প করি। আমারও সেরকম কায়দা নেই, কেন আমিও এই 1 বছর ধরেই কিচেনের কাজে ঢুকেছি। তার আগে অবধি ওই বাড়িতে কোনো কিছু আমাকে করতে হতো না। তো এখন আস্তে আস্তে আমিও প্রথমে খুব ছ্যাঁকা খেতাম, এখনও খাই। ইভেন আমার হাতে এই তালুর এই অংশটা আমি ছুরি দিয়ে কাজ করি, মানে আমি বটি দিয়ে কাজ করতে পারি না, দেখতে পাচ্ছি কিনা জানি না। এই ছুরির দিয়ে কাটতে গিয়ে কালকে যে ডিমের ভাপাটা করা হয়েছিল, সেটা ডিমটা সিদ্ধ করে নিয়ে মাঝখান দিয়ে 2টো পিস করে ওটাকে ফ্রাই করা হয়েছিল। তো ওই পিস করতে গিয়ে ছুরি দিয়ে আমার হাতের কাছে এই হাতটায় ছুরিটা লেগে গেছে, তো কেটেছে। এরকম হামেশাই হচ্ছে। আর মাছের তেল মানে মাছ ভাজতে গিয়ে তেল ছিটে এখানেও তোমার ফোসকা পড়েছে। তো এরকম হতেই থাকে। নতুন জিনিস শিখতে গেলে কিছু না কিছু প্রবলেম আসবেই, সেটাকে ওভারকাম করেই আমাদের জিনিসগুলো শিখতে হবে। তো জানি না এরপরে ও আবার কোনো রেসিপি কী ট্রাই করবে, আমি তো চাই যে করুক। সব কিছুই শিখে রাখা ভালো, কোন পরিস্থিতিতে মানুষের কখন কি দরকার পড়ে কেউ তো বলতে পারে না, তো সবারই সবটা জানা প্রয়োজন। আর কালকে ডিম ভাপাটা কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর অনেক অনেক শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুবান্ধবরাও দের মধ্যেও এই ভিডিওটা চলে যায়, তারাও যেন আমার ভিডিও একটু দেখতে পায়, সেই সুযোগ আমাকে করে দিও প্লিজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটা অবশ্যই অন করো, যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গরমে সবাই